কলেজ স্ট্রিটের পরে আমরা আসলাম অনুশীলন সমিতিতে। তো আমরা সবাই জানি যে অনুশীলন সমিতির আমাদের স্বাধীনতা সংগ্রামে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তো কিভাবে অনুশীলন সমিতির এই গুরুত্বপূর্ণ ভূমিকা সেটা তুমি যদি বলো তাহলে ভালো হয়। দেখ, অনুশীলন সমিতি আমাদের, যেটা আমি একদম আজকে শুরুতেই বলেছি, যে আমরা নেতাজির যেমন স্টেপস গুলো রিট্রেস করব, তার সঙ্গে আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে জড়িত কলকাতার কিছু কিছু জায়গা আমরা ভিজিট করব। সেখান থেকে আমরা এখন এই মুহূর্তে কলেজ স্ট্রিটের পরে অনুশীলন সমিতিতে। অনুশীলন সমিতি আমার যতদূর মনে আছে 1902 সালে সতীশ চন্দ্র বোস এবং ব্যারিস্টার প্রণত মিত্র দুজনে মিলে এই জিমখানা মানে ব্যায়ামাগার বা শরীর চর্চার কেন্দ্রটি তৈরি করে। তো এটার দুটো মূলত শাখা ছিল। আচ্ছা, এক অনুশীলন সমিতি, যেটা হচ্ছে কলকাতার যেটা হচ্ছে ঢাকার শাখা, আর একটি হচ্ছে যুগান্তর শাখা, যেটি হচ্ছে কলকাতার শাখা। এবং এই দুটি শাখা মিলিয়ে আমাদের এই অনুশীলন সমিতি। তুই যদি ইন্টারনেটে সার্চ করে দেখিস, একটা লোগো পাবি স্পেসিফিক, যেটার নাম হচ্ছে কোট অফ আর্মস। তো ওই কোট অফ আর্মস ডিনোটেড অনুশীলন সমিতি। এটা যতটাই তোর ওই শরীর চর্চার কেন্দ্র হয়ে ওঠে, কিন্তু এটার মূলত উদ্দেশ্য ছিল আমাদের ফ্রিডম মুভমেন্ট বা ফ্রিডম যে রেভলিউশনটাকে, সেটাকে একটা মুভমেন্ট দেওয়া, মানে সেটাকে একটু গতি দেওয়া। এখানে এর আড়ালেই শুরু হয়েছিল নানান রকম মিটিং মিছিল, যেটা নাকি আমাদের ফ্রিডম মুভমেন্টকে অনেক রকম সাহায্য করেছে। তার মধ্যে অরবিন্দ ঘোষ ছিলেন। অরবিন্দ ঘোষের এখানে মূলত আমরা একটা খুব বড় জায়গা পাচ্ছি, যেখানে হচ্ছে তোর আলিপুর বম্বিং কেস, যেটার জন্য উনি গ্রেফতার হন। আমরা যে জায়গা থেকে আজকে আমরা যেই জায়গায় উনি গ্রেফতার হয়েছিলেন সেই জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করব। তো অরবিন্দ ঘোষের একটা মূলত এইখানে এসে একটা খুব বড় হচ্ছে ইনফ্লুয়েন্স বলতে পারিস, যে এখানে এই মুভমেন্টটাকে লিড করা একদম ফোর্থ ফ্রন্টে থেকে। প্রফুল্ল চাকি, অরবিন্দ ঘোষ, ক্ষুদিরাম, এদেরকে নিয়ে যে আমাদের যে প্ল্যানিংটা তৈরি করা, যে মানে ব্রিটিশ সরকারের এগেনস্টে জিনিসগুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, মুভমেন্টগুলোকে তথাকথিত, সেই জিনিসগুলো এখানে বসে খুব প্ল্যানিং হয়েছে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা ভাবলে হয়তো আমাদের খুব একটু অবাক লাগে, যে এই ইটকাট কংক্রিটের জঙ্গলের মধ্যে এতগুলো ফ্ল্যাট, প্যান্ডেমোনিয়াম, কন্ডোমিনিয়ামের মধ্যে হারিয়ে যাওয়া একটা জায়গা, এটা এখনো এটা শরীর চর্চার কেন্দ্র হিসেবে হয়তো ব্যবহার হচ্ছে, চলছে এখানে শরীর চর্চা। ভিতরে দেখলামও অনেকে এক্স্যাক্টলি ব্যাডমিন্টন খেলছে। এক্স্যাক্টলি। কিন্তু তার সাথে সাথে এই জায়গাতেই একটা সময় এমন কিছু মুভমেন্ট গতি পেয়েছে, যে মুভমেন্ট গুলো নাকি আমাদেরকে ব্রিটিশ রাজকে সরাতে অনেকটা এগিয়ে, অনেকটা হেল্প করেছে। যার সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে আমাদের আলিপুর বম্বিং কেস, চিটাগং এর সেই অস্ত্রাগার লুণ্ঠন। এক্স্যাক্টলি। এবং সেই সবগুলো প্ল্যানিং তুই যদি ভাবিস, সে প্রত্যেকটা প্ল্যানিং হয়েছে বসে এই অনুশীলন সমিতিতে, যুগান্তর গোষ্ঠীর সঙ্গে। এবারে তুই একটা অদ্ভুত জিনিস ভেবে দেখ। আমরা গেছিলাম আর কি পুলিশ মিউজিয়ামে। তো আমি জাস্ট একটা ইনফরমেশনের জন্য বলছি, পুলিশ মিউজিয়ামে আগে একটা গাড়ির দরজা রাখা ছিল, যেটা এই মুহূর্তে পুলিশ মিউজিয়ামে আমাদের যেটা সুকিয়া স্ট্রিটের পুলিশ মিউজিয়াম ওখানে নেই। সেটা এখন রাখা হয়েছে আলিপুর যে আমাদের জেল মিউজিয়াম, সেখানে গিয়ে রাখা হয়েছে। ওই কিংসফোর্ডের যে গাড়িটা, যেখানে যে বম্বিংটা করা হয়েছিল, আলিপুর বম্বিং কেস, সেই যে গাড়ির যে দরজাটা ডেন্টেড অবস্থায়, সেই দরজাটা এখন ওখানে রাখা আছে, যেটা নিয়ে সেই গানটা, যে বড় লাটকে মারতে গিয়ে সেই গানটা রয়েছে। আর খুব দুর্ভাগ্যবশত আই থিঙ্ক ওতে কিংসফোর্ড মারা যাননি। না, ওখানে মারা গেছিলেন কিংসফোর্ডের স্ত্রী এবং মেয়ে, যত সম্ভব। সেই দিনকে তিনি যাননি। না, সেদিনকে উনি ওই গাড়িতে ছিলেন না। এবং ওখানে ওনার একটা অদ্ভুত জিনিস, মানে অনেকবার অনেক রকম ভাবে প্ল্যানিং করা হয়েছে, অনেক রকম ভাবে টার্গেট হয়েছে, কিন্তু বারবার বেঁচে গেছে। সেই আমি শুনেছি ওই একটা বোমা যেটা বই খুললে ফেটে যায়। এবং এইটা একটা সবচেয়ে বড় জিনিস, এই যে বুক বম্বিং, বুক বম্ব, এই বুক বম্বটাকে তৈরি করবার জন্য যে নেসেসারি নলেজ, তখন তো আর তথাকথিত ইন্টারনেট বা ছিল না। বিদেশি বেশ কিছু জায়গা থেকে কিছু কিছু নলেজ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, অমুক তমুক, এইরকম নানান রকম নলেজ নিয়ে বেশ কয়েকজন বিপ্লবী দে স্পার্কড আ থট, যে হ্যাঁ, আমরা এমন একটা বম্ব তৈরি করব, একটা যেটা নাকি লেটার বম্ব বা বইয়ের মধ্যে বম্ব তৈরি হবে। বইটা খুললে ওটা ফাটবে, উনি মারা যাবে। হলো না, জিনিসটা হলো না। মানে বুক বম্ব তৈরি হলো,
কিংসফোর্ডের জন্মদিনে কিংসফোর্ডকে পাঠানো পর্যন্ত হলো। উনি ওটা অ্যাকসেপ্টও করলেন, মানে ওনার আর্দালি ওটা অ্যাকসেপ্ট করেছিলেন। ওনার আর্দালিকে বললেন ওগুলো নিয়ে গিয়ে সবকিছু গিফটগুলো আমার লাইব্রেরিতে রেখে দাও। এবং যখন রেখে দেওয়া হয়েছিল, ভবিষ্যতে অনেক বছর পর, অনেকগুলো বছর পর যখন ওইসব জায়গাগুলো থেকে সব আর্টিফ্যাক্টস কালেক্ট করা হচ্ছে, তখন কমপ্লিটলি ডিফিউজড কন্ডিশনে ওই জিনিসটা পাওয়া যায়। মানে ততদিন ওটা নিষ্ক্রিয় হয়ে গেছে অ্যাকচুয়ালি বেসিক্যালি। তো সেই বুক বমটাও এখনো পর্যন্ত আছে। সেটা এতদিন ছিল এই পুলিশ মিউজিয়ামে, যেখানে আমরা গেছিলাম। সেটা এখন আছে এই আলিপুর জেল মিউজিয়ামে। মানে অর্থাৎ আলিপুর জেল মিউজিয়ামে আমরা কি কি পাচ্ছি? আলিপুর জেল মিউজিয়ামে আমরা এই বুক বমটা দেখতে পাচ্ছি। আলিপুর জেল মিউজিয়ামে আমরা কিংসফোর্ডের যে গাড়ির দরজা, যেখানে নাকি অ্যাটাকটা হয়েছিল, সেটা রয়েছে। ব্যবহৃত সেই সময়ের অনেকগুলো শেল আছে, বম্বিং শেল, অনেকগুলো গুলি, নানান রকম ওয়ান শটার পিস্তল, এবং সব থেকে বড় কথা, এই অনুশীলন সমিতিতে বসে একটা অদ্ভুত ধরনের আর্মস কে ডিজাইন করা হয়েছিল। তার মধ্যে ওয়ান অফ দ্য আর্মস বিং একটা ছড়ি, একটা পূর্ণ এরকম সাইজের একটা লাঠি, ওপর দিকে এরকম হ্যান্ডেল, কিন্তু ওটা একটা বন্দুক, একটা ওয়ান শটার বন্দুক, একটাই পেলেট গুলি থাকবে। ওটাকে তুলে জাস্ট একটাই ট্রিগার, ওপরে এরকম প্রেস করলে ট্রিগার নামবে, ট্রিগার ফায়ার করা হবে, এবং ওটা লং রেঞ্জে একটাই গুলি বেরোবে, একটাই গুলি। এবং ওয়ান শটার কিছু পিস্তলও এইখানে বসে তারা এখানে ডিজাইন করেছিলেন, এবং এখানে বসে বসে বম্বিং এর অনেক কিছু প্ল্যান এবং বম্বগুলো তৈরি করা হয়েছিল, যেগুলো এখানে অ্যাসেম্বল করা হয়েছিল। মানে আমার ভাবলে এটা খুব আশ্চর্যজনক লাগে এখন, যে 1902, 1920, 1930 পরপর যে সালগুলোতে নানান রকম ভাবে মুভমেন্টটা ইম্প্যাক্টেড হয়েছে, মুভমেন্টে একটার পর একটা চেঞ্জেস এসছে, গান্ধীবাদী চেঞ্জ এসছে, নানান রকম চেঞ্জেস হয়েছে। সেই অনুশীলন সমিতি সামনে আমরা আজকে দাঁড়িয়ে আছি।